হ্যালো সিলেটি ভাই ও বোনেরা, কিতা খবর? আসেননি বালা? আমিও আছি আপনাদের দোয়ায় বালা। তো আজকে বাসা থেকে বার হইলাম, আজ অনেক দিন পরে মোটো ব্লগ করলাম। আর মূলত আমি মোটো ব্লগ বেশি করি না, হঠাৎ মাঝে মধ্যে মোটো ব্লগ করি। যাই হোক, আজ কয়টা দিন থেকে বৃষ্টি দিছে, আর বৃষ্টি শেষে আজকে খুব সুন্দর একটা ওয়েদার পাইছি। কইলাম এই ওয়েদারটারে কাজে লাগাই। তো ভিডিও না করি আর পারলাম না রে বাইও হল আর বইন হল। আর প্রতিদিনের মতো আমিও আজ আমার কামও বার হয়ে গেছি। আর আমার কাম হয়েছে শহরের ভিতরে, আর আমি একটু শহরের বাইরে থাকি। আর এই জায়গাটা যেও দেখবা, সিলেটি ভাই বোনরা যে দেখবা চিনবা এই জায়গাটা কোন জায়গাত। আর আমার বাসাটাও হয়েছে গালাত। যাই হোক, আমার বাসাটা হয়েছে এয়ারপোর্ট রোডও, আর ঠিক গ্র্যান্ড সিলেট হোটেলের অফিসে। আর প্রতিদিনের মতো আমার এই রাস্তা মুখায় যাওয়া লাগে আমার কাজে। আর আমার প্রতিষ্ঠানটা হয়েছে পপুলার মেডিকেল সেন্টার। আমি এখানে চাকরি করি, জব করি। তো বরাবর এখন প্রতিদিন আমার যাওয়া লাগে। যাই হোক, আমি আজকেও যাইলাম। আর আজ কয়টা দিন থেকে সিলেটে খুব বেশি বৃষ্টি দেওয়ার কারণে কোনো ভিডিও টিডিও করতাম পারছি না। তো আজকে ওয়েদারটা হয়েছে খুব জোস ওয়েদার, আর খুব মজার একটা ওয়েদার। আর এই রাস্তাটা হয়েছে একটা ভিআইপি রোড। আর ভিআইপি রোডও সব সময় গাড়ি চলে খুব বেশি। তো প্রতিদিনও এই রাস্তার মধ্যে বাইও বইনকল অ্যাক্সিডেন্ট হয়। তো আপনারা যারা গাড়ি চালাবা খুব হুঁশে বুদ্ধি চালান যেন, কারণ এই রোডটা আসলে খুব বিজি রোড। যেহেতু ভিআইপি রোড, এয়ারপোর্ট এরিয়ার রোড, অবশ্যই এই রাস্তাটা বিজি। তো গাড়িটা এদিকে চালান যেন না। এই জায়গাটার মধ্যে প্রতিদিন এয়ারপোর্ট রোডও অ্যাক্সিডেন্ট হয়। গতকালকেও একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইজন আরোহী আসলো। অবশ্য তার মুখও স্পট পড়ে গেছে, কারণ হয়েছে তার মাথা হেমলেট আসলো না। আর যারাও বাই ও বইনকল বাইক চালাই বা দয়া করে আপনারা হেমলেটটা পরিয়া বাইক চালান যেন। হেমলেট হয়েছে আপনার মাথা সেভ করার লাগি একমাত্র মাধ্যম। আপনি আপনার শরীরের অনেক জায়গার যদি আঘাত পাইন বা বই নকল, কিন্তু আপনার এই জায়গাটা আঘাত পাইলে আপনি ক্ষত বিক্ষত হয়ে যাবে। কারণ মাথায় এমন জিনিস, মাথার মধ্যে যদিও আঘাত লাগে 1 সেকেন্ডের ভরসা নাই। বা এখানে এই জিনিসটা হয়েছে বেইন। আর বেইন যদি আপনার লড়া খাইলে ভাই আপনারা বাঁচানির মধ্যে কোনো কুদ্র নাই। সো আপনারা রিকোয়েস্ট করবো আপনারা হেমলেট পরিয়া গাড়ি চালাইব। আর এয়ারপোর্ট অঞ্চলের রোডের মাঝে যদি গাড়িও চালাইন বা স্পিড লিমিটটা 40-এর নিচে রাখবা, কারণ এই জায়গাটা আসলে জানি না, বেশিরভাগ টার্নিং থাকে। আর মূলত এই জায়গাটা স্পিড কন্ট্রোল হয় না। আর অনেক পাগলা ভাইয়াই নকল আসেন, তো এই রাস্তা খালি ফাইন আর উম্মা টান দেন আর বাদে গিয়ে গাড়ির তোলে হামাইন। যাই হোক, যারাও মারা গেছে হয়েছে আমি দেখছি, আমার আমার অনেক কাছের মানুষও এই রোডের মাঝে মারা গেছে। যাই হোক, সবে গাড়ি চালাইব খুব হুঁশে বুদ্ধি চালাইব। আর শহরের ভিতরে তো গাড়ি খুব সেফলি চালানো, কারণ হচ্ছে এইখানে জ্যাম জুম থাকে, এর লাগে আপনার স্পিড লিমিট একবার কম থাকে। তো আমি মূলত আইছি আম্বরখানা পয়েন্টও, আপনার লগে মাতি আম্বরখানা পয়েন্টও আইছি। আর বেশি সময় না, আমি আমার কাজে ঢুকি যাইমু। তো আম্বরখানা পয়েন্টও দেখলাম পুলিশও আছে। আর ইদানিং পুলিশও খুব বেশি ভাই সাঁতার। অবশ্য আমার ধরতে আসলো, আমার ক্যামেরা হয়তো সামনে দিকে আমার আর কিছু কইছে না। আর কাগজপত্র লগে রাখবা।